আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ভারত সফরে যেতে রাজি হয়েছে। এটা কেন বলছি? তার একটা কারণ আছে। সেটা হচ্ছে গত একদিন আগে তারেক জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি সিস্টেমেটিকভাবে বোঝানোর চেষ্টা করেছে ভারত যদি বিএনপি স্বার্থের কথা চিন্তা করে বৈঠক করে তাহলে অবশ্যই তারেক জিয়া ভারত সফরে যেতে প্রস্তুত। কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনার বিষয়কে কেন্দ্র করে বিএনপির সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে এবং তারেক জিয়াকে ভারত সফরে নিয়ে গিয়ে শেখ হাসিনার বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করে, তাহলে তারেক জিয়া ভারত সফরে যাবে না। তার কথার মূল কারণগুলো এবং সারমর্ম এইগুলোই, আর বাকি কথা বিশ্লেষণ করার দরকার নেই। কিন্তু এটা সত্য, যা বলুক না কেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির শেষ পর্যন্ত ভারতের চাপে বাধ্য হয়ে তারেক জিয়া ভারত সফরে যাবে এবং ভারত যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইবে সেই বিষয় নিয়েই আলোচনা করতে বাধ্য হবে তারেক জিয়া। এখন জাস্ট নিজেদের ইমেজ রক্ষা করার কারণে এই সকল বক্তব্য দিচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। কারণ এগুলো যদি এখন না বলে তাহলে পরবর্তীতে বলতে পারবে না যে আমরা ভারত সফরে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া রাজি ছিলেন না, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ভারতের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করেছি এবং সেই কারণে শেখ হাসিনার বিষয়গুলো আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছি একমাত্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। সেই কারণেই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এই বক্তব্যগুলো সংবাদ মাধ্যমকে দিয়েছে গত একদিন আগে। তাই আপনাদের মনে যে প্রশ্ন ছিল যে তারেক জিয়া আদৌ কি ভারত সফরে যাবে, সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। বাধ্য হয়েই ভারতের চাপে পড়েই ভারত সফরে যাচ্ছে তারেক জিয়া এবং ভারত সফর থেকে আসার পরে আপনারা বুঝতে পারবেন তারেক জিয়ার অ্যাক্টিভিটি দেখে, বিএনপির অ্যাক্টিভিটি দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কি বিষয়ে তারেক জিয়ার আলোচনা হয়েছে এবং ভারত কি কূটনীতিক বার্তা তারেক জিয়াকে বলেছে এবং তারেক জিয়া কোন কোন বিষয়ে নেগোসিয়েশন করেই বাংলাদেশে এসেছে। কিন্তু আপনাদেরকে আমি এটা একদম ক্লিয়ারলি বলতে পারছি যে তারেক জিয়া যদি ভারত সফরে যায়, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসে, নরেন্দ্র মোদী কিছু অফার দিবেন তারেক জিয়াকে। সেই সকল অফার যদি লুফে নেয় তাহলে বাংলাদেশের বিদ্যুৎ সংকটও চলে যাবে, গ্যাস সংকটও চলে যাবে এবং আরো বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সকল সমস্যা তারেক জিয়া সমাধান করতে পারবে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে। কিন্তু নরেন্দ্র মোদী যে সকল অফার দিবেন সে সকল অফার যদি তারেক জিয়া অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাবে এবং গ্যাস সংকট আরো বাড়তে থাকবে, গ্যাসের দামও বাড়তে থাকবে, বিদ্যুৎ সংকট আরো দ্বিগুণ হারে বাড়তে থাকবে এবং বাংলাদেশের জনগণ এই বর্তমান বিএনপি সরকারের ঘাড়ের উপর বসে চেপে ধরবে। যে কোনো মুহূর্তে গণবিস্ফোরণ ঘটবে এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। কারণ ভারতের কথা তখন ক্লিয়ার থাকবে তারেক জিয়াকে যে আমাদের কথাগুলো, আমাদের অফারগুলো মেনে নেন, তাহলে আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য সহযোগিতা করবো আপনাদের সরকারকে। যদি আমাদের কথাগুলো না মেনে নেন তাহলে আমরা আরো বেশি অসহযোগিতা করব এবং আপনাদের রেজিম যাতে টিকতে না পারে সেই বিষয় নিয়ে আমরা আরো অ্যাক্টিভলি কাজ করব। এই বার্তাগুলো 100% দিয়ে দিবে তারেক জিয়াকে। সো তারেক জিয়া কোন অফারগুলো অ্যাকসেপ্ট করবে আর কোনগুলো বয়কট করবে একান্তই সেটা তারেক জিয়ার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো তারেক জিয়া যদি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাই তাহলে ভারতের সাথে সবগুলো বিষয় নেগোসিয়েশন করা প্রয়োজন এবং বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলা প্রয়োজন। তা না হলে বাংলাদেশের জনগণ যদি একবার তারেক জিয়া সরকারের উপর খেপে যায়, তারেক জিয়া যতই ভালো কাজ করুক আর বাংলাদেশের জনগণকে কন্ট্রোল করতে পারবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বর্তমান বিএনপি সরকারকে ফেলে দিবে খুব ইজিলি। সাথে ভারত তো থাকবেই। তাই তারেক জিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে খুব ঠান্ডা মাথায় যে ভারত যে সকল অফারগুলো আমাকে দিবে এবং যে বিষয়ে ভারতের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হবে, সকল কিছু ভেবে চিন্তে আমরা নেগোসিয়েশন করব বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এবং বিএনপির কথা চিন্তা করে। সো মনীষীর একটা কথা বলে না, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। তাই ভারত সফরে যাওয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তে ভারত সফরে যেতে হবে এবং ভারত সফরে যদি চলে যাওয়ার পর নরেন্দ্র মোদী যে সকল শর্তগুলো দিবে, যে সকল অফারগুলো দিবে, সে সকল অফারগুলো ভেবে চিন্তে অ্যাকসেপ্ট করবেন নাকি ডিনাই করবেন সেটাও ভেবে চিন্তেই করতে হবে। ভেবে চিন্তে না করে যদি হুটহাট করে ইগো প্রবলেম দেখিয়ে আমি অনেক বিষয় ডিনাই করে দিই, পরে কিন্তু মা দিলে আর বাপ হবে না, এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে। নিজেদের সরকারও পড়ে যাবে, বাংলাদেশের জনগণ ছিঁড়ে ফেলবে যখন পতন হবে বিএনপি সরকারের। আওয়ামী লীগের 5 আগস্ট যে ভয়াবহ পতন হয়েছে তার থেকে 10 গুণ ভয়াবহ পরিস্থিতি বিএনপি নেতাকর্মীদের সাথে হলেও হয়ে যেতে পারে তখন। তাই এই তারেক জিয়ার ভারত সফরটা অতীব জরুরি এবং ভারত সফরে কি সিদ্ধান্ত হয়েছে সেটা তার থেকেও বেশি জরুরি। সে কারণে আমাদের আরো কিছু মাস অপেক্ষা করতে হবে। প্রথমত অপেক্ষা করতে হবে তারেক জিয়া 100% সত্যি সত্যি কি ভারত সফরে যাচ্ছে, আর ভারত সফরে যদি যাই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হওয়ার পরে কি বিষয় সিদ্ধান্ত হয়েছে সে সকল বিষয়গুলো আমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো যখন তারেক জিয়া আবার বাংলাদেশে ফিরে আসবে। সে কারণে আপনাদের মনে সকল প্রশ্ন এখনো জিয়ে থাকবে, আরো কনফিউশন যা আছে সেটাও থাকবে, সেগুলোর উত্তর আমরা এখন দিতে পারবো না এবং খোলামেলা আলোচনা আপনাদের কাছে করে ক্লিয়ার করতে পারবো না। আগে ভারত সফরে যাক, আগে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হোক, তারপরে বাংলাদেশে যখন ফিরে আসবে তখন আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের মনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এবং আপনাদের যে সকল কনফিউশন আছে সে সকল কনফিউশনও দূর করতে পারবো এবং কি কি বিষয়ে তারেক জিয়ার সাথে নরেন্দ্র মোদী আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সে সকল বিষয়গুলো একেবারে আপনাদের কাছে খোলাসা করে দিতে পারবো। তাই আপনাদের আরো কিছু সময় ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরেই কিন্তু আপনাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাদের অপেক্ষার অবসান তারেক জিয়া ভারত সফর থেকে আসলে হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি আমি যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয় আপনাদের এখনো কনফিউশন থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে ক্লিয়ারলি উত্তর দিয়ে যে কোনো বিষয় বোঝানোর চেষ্টা করব। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেখানেও আমি আপনাদের সাথে ক্লিয়ারলি আলোচনা করে সকল কিছু বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।